মিসেলেনিয়াস ক্লার্কশিপের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা সিজিএলে পড়েছে এরকম কিছু অঙ্ক আমরা করব। 10 ইয়ার্সে এসছে এরকম বেশ কিছু অঙ্ক করব। খুব শক্ত অঙ্ক ইচ্ছে করে আমি দিইনি, কারণ তোমরা এখন প্রথমে পর্যায়ে আছো, ঠিক আছে? তা আমি এই ক্লাসটা আরম্ভ করছি। যদি কারোর কোথাও অসুবিধা হয় কাইন্ডলি আমাকে জানাবে। বারবার বলছি, কেউ অঙ্কগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে না, যুক্তি দিয়ে বুঝবে। যদি কারোর কোথাও অসুবিধা হয় তোমরা বারবার জানাবে, আমি তোমাদেরকে দ্বারা কেউ জয়েন করবে। কারোর যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি অঙ্কগুলোকে বারবার করে বলে দেবো। কিন্তু তোমরা কেউ অঙ্ক মুখস্থ করবে না, অঙ্কটা বুঝবে, ঠিক আছে? কারণ পরীক্ষা হলে অঙ্ক মুখস্থ করে কিন্তু করা যাবে না, তাই বারবার বলছি অঙ্কটা তোমরা বুঝবে। যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, আমি করে দেবো। আর আগের দিনে দুখানা অঙ্ক তোমাদের আটকে ছিল টাস্ক ওয়ার্ক থেকে, আমি পেয়েছি, সেটা ক্লাসের শেষে করাবো, ঠিক আছে? আচ্ছা, শেষে মাইক্রোফোন অন করে দেবো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে তোমরা জানাবে, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করি। দেখো, একটা সহজ অঙ্ক দিয়েছে, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটা কাজ দাঁড়াও কি বলছে? এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক, কেউ জয়েন করবে। আচ্ছা, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটা কাজ 12 দিনে করতে পারে। দাঁড়াও, লেখাটা একটু প্রমিনেন্ট করে নিই। হ্যাঁ, এ একটা কাজ 12 দিনে করতে পারে। বলছে বি বলছে 60% মোর এফিশিয়েন্ট, 60% মোর এফিশিয়েন্ট দ্যান এ, ঠিক আছে? অ্যান্ড দ্য নাম্বার অফ ডেজ দ্যাট বি উইল টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। বলছে বি একলা কাজটি কত দিনে করবে, ঠিক আছে? দেখো, 60%, 60% মানে কত? 60/100, 60/100। এটা কাটাকুটি করলে কত হয়? 3/5। কাটাকুটি করলে কত হয়? 3/5, ঠিক আছে? তাহলে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে 5। বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা হচ্ছে 60% বেশি। 60% বেশি মানে কত হচ্ছে? 8। এবার বলছে কি, এ কাজটা কত দিনে করতে পারে? এ কাজটা করতে পারে, এটা হচ্ছে ক্ষমতা বা এফিসিয়েন্সি। এটা হচ্ছে এর ক্ষমতা, এটা হচ্ছে বি এর ক্ষমতা, ঠিক আছে? তো দেখো, এ কাজটা কত দিনে করতে পারে? কাজটা করতে পারে 12 দিনে। এ একদিনে কত কাজ করে? একদিনে 5 কাজ করে। একদিনে 5 কাজ করে। কাজটা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। কাজটা কাকে করতে বলছে? কাজটা করতে বলছে বিকে। বিকে করতে বলছে, তাহলে বিকে দিয়ে ভাগ করে দেবো। এটা ওপরে হচ্ছে মোট কাজ, আর বি একদিনে কত করে? 4 দিয়ে কত হচ্ছে? 4 দিয়ে হচ্ছে 2, 4 দিয়ে কত? 4 দিয়ে হচ্ছে 3। 3×5 কত হচ্ছে? 15। 15কে 2 দিয়ে ভাগ করলাম, কত? 7.5। অঙ্ক আমার শেষ। দেখো, অঙ্কটা আমি আরেকবার বলছি। বলছে এ একটা কাজ 12 দিনে করতে পারে। এ যে কোনো একটা কাজ 12 দিনে করতে পারে। বলছে বি এর ক্ষমতা এর থেকে 60% বেশি। দেখো, আরেকটু অন্যরকমভাবে লেখাটা দেখাই। যদি এর ক্ষমতা 100 হয়, বি এর ক্ষমতা কত? 60 বেশি, মানে 160। 0 0 কাটলাম, 2 দিয়ে হচ্ছে 5, 2 দিয়ে হচ্ছে 8। এটা এ আর এটা হচ্ছে বি। এবার দেখো, ওখানে বলছে এ একদিনে কত কাজ করে? একদিনে 5 ইউনিট কাজ করে। কত দিনে কাজ করতে পারে? এ কাজটা 12 দিনে করতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কাজটা কে করবে? কাজটা বিকে করতে বলেছে, তাই বি কত করে? বি 8 করে। বিকে আমি 8 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে কত হলো? 15/2, মানে 7.5 দিন। সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলবে আমাকে? সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ? সবাই কি ঠিকমতো দেখতে পাচ্ছ? একটুখানি বলবে। দেখো, সুধাংশু, মৌমিতা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, কেউ বলছে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছে না, ঠিক আছে? আশা করি সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ। যে দেখতে পাচ্ছ না সে একটুখানি লেফট হয়ে আবার জয়েন করো, দেখো দেখতে পাবে, ঠিক আছে? চলো, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা আমার হয়ে গেল।
দেখো এই অঙ্কটা কবে এসছে, এই অঙ্কটা এসএসসি সিজিএল মেন্স 2010-এ এসছে। কি বলছে দেখো, 4 জন মেন আর 6 জন উইমেন একটা কাজ 8 দিনে করতে পারে। আবার ওই একই কাজ 3 জন মেন 7 জন উইমেন 10 দিনে করতে পারে। তাহলে বলছে 20 জন উইমেন কাজটা কত দিনে করবে, ঠিক আছে, কাজটা কত দিনে করবে। তাহলে দেখো 4 জন মেন 4m প্লাস 6 জন উইমেন 6w কাজটা কদিনে করতে পারে, কাজটা 8 দিনে করতে পারে। আবার দেখো 3 জন মেন 3m আর কত বলেছে 7 জন উইমেন কাজটা কত দিনে করতে পারে, কাজটা 10 দিনে করতে পারে। তাহলে 2 দিয়ে কত হচ্ছে 4, 2 দিয়ে কত হচ্ছে 5, তাহলে 4 4 16m, 4 6 24 উইমেন, 5 দিয়ে 15m আর 5 7 35 উইমেন, ঠিক আছে, 5 7 35 উইমেন হলো। দেখো 16 থেকে 15 বিয়োগ করলে এই যে, আচ্ছা লিখে করি না তোমাদের বুঝতে অসুবিধা হবে, 16m আর এইটাকে এই দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, 15 মেন, ম্যানদেরকে একদিকে নিয়ে এলাম আর উইমেনদেরকেও একদিকে নিয়ে এলাম, 35 জন উইমেন মাইনাস 24 জন উইমেন। তাহলে এটা বিয়োগ করে কত হলো, 15 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে এম মানে একটা ম্যান, আর 35 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 11 উইমেন। তাহলে দেখো ম্যান বাই উইমেন কত হলো 11/1। ম্যান কত কাজ করে, ম্যান 11 করে। উইমেন কত করে, উইমেন 1 করে। ম্যান কত করে, ম্যান 11 করে। উইমেন কত করে, উইমেন 1 করে, ঠিক আছে। এবার আমাকে টোটাল ওয়ার্ক বার করতে হবে, আমি এখানটা করছি টোটাল ওয়ার্ক, কাজ কত, দেখো এখানে এই ইকুয়েশনটাই বসাচ্ছি, এই ইকুয়েশনটাই আমি গিয়ে বসাচ্ছি, ঠিক আছে। 4 উইমেন কত করে, উইমেন করে হচ্ছে 1 লিখলাম, প্লাস ম্যান, ম্যান কত করে, ম্যান করে হচ্ছে 11, ম্যান কত করে, ম্যান করে হচ্ছে আমার 11, ঠিক আছে। কজন আছে 6, 6 গুণ 11, কদিন সময় লাগে 8 দিন। কদিন দ্বারা কেউ জয়েন করবে, আচ্ছা দেখো তাহলে আমাদের কী দাঁড়ালো এখানে, অঙ্কটা বলি। আমাদের এখানে বলছে কাজ কি আছে, 4 জন ম্যান, সরি এখানে ম্যান হচ্ছে 11, একটু ভুল লিখে দিয়েছি, এটা 11 হবে। আর উইমেন কত বলেছে, উইমেন হচ্ছে 1, তাহলে এখানে 1 হবে, একটা 1 খালি জাস্ট মুছে দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে কত হচ্ছে 44 আর 6 কদিনে কাজ চলে, 8 দিনে। কাজটা কে করবে, কাজটা বলেছে 20 জন উইমেনকে করতে হবে, কজন উইমেনকে, 20 জন উইমেনকে করতে হবে। তাহলে 20 উইমেন কত করে, উইমেন করে হচ্ছে 1। দেখো 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলাম 5, ওপরে 44 আর 6 কত হয় 50, 50কে 5 দিয়ে ভাগ করলাম কত হলো, আবার কেউ জয়েন করবে, আচ্ছা কত হলো আমার, এখানে আরেকটা 2 আছে, সরি এখানে একটা 2 আছে, 2টা লিখে রাখি। 5 দিয়ে কাটলাম কত হচ্ছে 10, আর কত হচ্ছে 2, তাহলে কত হলো 20 দিন। আরেকবার বোঝাই, দেখো এখানে কি বলেছে, 4 জন ম্যান 6 জন উইমেন 8 দিনে কাজ করতে পারে, 3 জন ম্যান 7 জন উইমেন 10 দিনে কাজ করতে পারে। তাহলে আমি কি করলাম, 2 দিয়ে কাটলাম 4 আর 5 গুণ করে দিলাম। এখানে ম্যান আর উইমেন, ম্যানের ক্ষমতা কত, ম্যানের ক্ষমতা হচ্ছে 11, উইমেনের ক্ষমতা কত, উইমেনের ক্ষমতা হচ্ছে 1। তাহলে আমি ভ্যালু বসালাম, দেখো মানে এই যে কোনো একটাতে বসাতে পারি, এইদিকেও বসাতে পারি অথবা এই দিকেও বসাতে পারি। তাহলে 4m 4 × 11 আর 6 উইমেন 6 × 1,
ম্যানের ক্ষমতা কত? ম্যানের ক্ষমতা হচ্ছে 11, এই যে 11 বসিয়েছি। উইমেনের ক্ষমতা কত কত? উইমেনের ক্ষমতা হচ্ছে 1 বসিয়েছি। তাহলে 4 11 44, 6 1 6। কদিনে কাজ করে? 8 দিনে কাজ করে। কারা করবে? 20 জন মহিলা করবে। তাহলে 20 × 1 কাটাকুটি করলাম, আমার অ্যান্সার হলো 20 ডেজ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বর্ণালী একদম ঠিক হয়েছে। হ্যাঁ 16 - 15 1m লেখাও যায়, m লেখাও তাই, 1m লেখাও যায়, m লেখাও তাই। ঠিক আছে, কারোর ডাউট থাকলে একটুখানি বলবে। 16 থেকে 15 বিয়োগ করলে 1m। হ্যাঁ কৃষ্ণ বলো, যদি কোনো ডাউট থাকে বলো। স্যার 16 থেকে 15 বিয়োগ করে 1 ছিল তো 11 করে দিলেন। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো একটুখানি মন দিয়ে শোনো। 16m, 15টা এদিকে নিয়ে এলাম, 16 থেকে 15 বিয়োগ করলাম কত? 11 হলো। আর 35 থেকে কত? 24 বিয়োগ করলাম, 11 হলো। 16 থেকে 15 বিয়োগ করলাম, 1m লেখা যা, m লেখাও তাই। আর 35 থেকে 24 বিয়োগ করলাম, কত হলো? 11 হলো। তাহলে m/w 11/1। এবার যেরকম অঙ্ক এগিয়েছে সেরকম বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ বলরাম লাস্টের পার্টটা বলছি। আরেকটা বোধহয় কী প্রশ্ন আছে স্যার, 20 × 1 কোথা থেকে এলো? আচ্ছা দেখো, আমি অঙ্কটা লাস্টের পার্টটা আরেকবার মুছে নতুন করে বলছি। একবার তোমরা দেখো, আমি আবার নতুন করে বলছি 20 × 1 কী করে এলো, আরেকবার বলছি দেখো। দেখো যে কোনো একদিকের ভ্যালু বসালেই হবে, যে কোনো একদিকের ভ্যালু বসালে হবে। এখানে কত আছে? 4টে m, 4 m কত? m হচ্ছে 11 প্লাস উইমেন কত? উইমেন হচ্ছে 1 করে কাজ করে, ইন্টু 1। কত দিনে কাজ করে? কত? 8 দিনে কাজ করে, তাই তো। কাজটা কাকে করতে বলেছি? কাজটা বলছে 20 জন মহিলা করবে। তাহলে 20 মহিলা কত করে? মহিলা 1 করে কাজ করে, ওই জন্য 1 লিখলাম। 4 দুগুণে 8, 4 5 20। আচ্ছা ওপরে কত আছে? 44 × 6, 44 × 6 কত হয়? 50। আরেকটা 2 আছে, তলায় 5 আছে, 5 নিয়ে কত হলো? 10, 10 দুগুণে 20। ঠিক আছে, 10 দুগুণে কত হলো? 20। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো আশা করি। আমি আর জিজ্ঞেস করছি না, যদি কারোর ডাউট থাকে আবার ক্লাসের শেষে জিজ্ঞেস করব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো নেক্সট অঙ্কে কি বলছে? ইফ এ ওয়ার্কস অ্যালোন, যদি এ একলা কাজ করে, হি উড টেক 4 days মোর। খুব সুন্দর অঙ্ক এটা। যদি এ একলা কাজ করে, তার কতদিন সময় লাগবে? তার 4 দিন সময় লাগবে টু কমপ্লিট দ্য জব, কাজটা শেষ করতে। কেউ জয়েন করবে? দাঁড়াও। হ্যাঁ দেখো, যদি এ একলা কাজ করে, এর কতদিন সময় লাগবে? 4 দিন বেশি সময় লাগবে। আচ্ছা এ ও বি এর তুলনায় হি উড টেক 4 days মোর টু কমপ্লিট দ্য জব দেন এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার। আবার বলছি বি ওয়ার্ক অ্যালোন, যদি বি একলা কাজ করে, হি উড টেক 16 days মোর। বি এর কতদিন সময় লাগবে? বি এর 16 দিন বেশি সময় লাগবে এ ও বি এর তুলনায়। হাউ মেনি ডেজ উড দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? দুজনের কাজটা করতে, একসাথে কাজ করতে কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা অন্য অনেক রকমভাবে করা যায়, আমি তোমাদেরকে সব থেকে শর্টকাট মেথডটা দেখাচ্ছি। দেখো এ আর বি এর কাজটা একসাথে কাজ করতে ধরো আমি এক্স সময় লাগে। কত সময় লাগে? এক্স সময় লাগে। আবার কেউ জয়েন করবে? দাঁড়াও। আচ্ছা চলো অঙ্কটা বলি। দেখো এ আর বি এর একসাথে কাজ করতে এক সময় লাগে। এর কত সময় লাগে বলছে? এর বলছে 4 ঘন্টা বেশি লাগে। এর কত লাগে বলছে? এর 4 ঘন্টা বেশি লাগে। বি এর কত লাগে বলছে? বি এর বলছে 16 দিন, এই 4 দিন বেশি লাগে, বি এর লাগে হচ্ছে 16 দিন। তাহলে এক্স তো লাগে, আরও কত? 16 লাগে। আমি আরেকবার ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখো এ আর বি যদি একসাথে কাজ করে, কত সময় লাগে? এক্স।
যদি এ কাজ করে এর কত সময় লাগছে, এক্স তো লাগছেই, আরও 4 দিন বেশি লাগছে। বি এর কত লাগছে, বি এর তো এক্স লাগছে, আরও 16 বেশি লাগছে। তা তোমাকে যদি বার করতে হয় এক্স এর মান কত, মানে দুজনে একসাথে করলে কতদিন সময় লাগবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে এখানে 4 আর 16 কী করতে হবে, রুট করতে হবে। দেখো 4 16 64, 64 রুট কত হচ্ছে 8, অঙ্ক শেষ, 8 দিন। ঠিক আছে, অঙ্ক শেষ, কত হলো 8 দিন। দেখো এটাকে আমি অন্যভাবে করতে পারি, অন্যভাবে করলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় অঙ্ক হয়। তোমরা দেখো যেটা মোর বলছে 4 দিন বেশি লাগে মোর, এই 4 দিন বেশি লাগে মোর, আর বিয়ের কত 16 দিন বেশি লাগে। তাহলে 4 আর 16 কী করলাম আমি, 4 আর 16 কী করলাম আমি, রুট করে দিলাম। যেটা এক্সট্রা সেটা কি করব, রুট করে দেবো। আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে বলি, অন্য কালি দিয়ে বুঝিয়ে বলি। দেখো এ আর বি এর একত্রে একসাথে টুগেদার, একসাথে ধরলাম এক্স সময় লাগে, এক্স সময় লাগে। এ কাজ করলে x+4, বি কাজ করলে x+16 সময় লাগে। ঠিক আছে, তাহলে একসাথে করতে কত সময় লাগবে, তোমার কিচ্ছু করতে হবে না, এই 4 আর 16 যেটা এক্সট্রা তাকে আমি কি করব, রুট করে দেবো। দেখো 4 আর 16, 4 16 64, রুট করলাম 8। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? সুমন নায়ক বলছে সবাই দেখতে পাচ্ছ না, সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে একটুখানি। আমাকে গৌরব বলছে দেখা যাচ্ছে না, সুধাংশু বলছে দেখা যাচ্ছে না, সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ সবাই তো দেখতে পাচ্ছে, যারা দেখতে পাচ্ছ না বলছো তারা লেফট করে জয়েন করো। যদি আমার এন্ড থেকে অসুবিধা হয় তাহলে কেউ দেখতে পাবে না, যদি আমার এন্ড থেকে অসুবিধা হয় তাহলে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, হ্যাঁ সুধাংশু, যারা দেখতে পাচ্ছ না তাদের মধ্যে নেটে কোনো ইস্যু হচ্ছে, তোমরা একটু লেফট করে জয়েন করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো বিশ্বজিৎ কিছু একটা ইনফরমেশন দিয়েছে, কলের পাশে 3 ডটে ক্লিক করে অন দ্য গো অপশনে গিয়ে দেখা যাবে। দেখো ও কিছু বলেছে। ঠিক আছে, আই এম নট দ্যাট মাচ টেক সেভি লাইক ইউ, তোমাদের মতো আমি অত টেক সেভি নই, অতটা আমি জানি না। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, আমার মনে হচ্ছে আমার এন্ডে ইস্যু নেই, তাহলে সবাই দেখতে পেতো না। ঠিক আছে, চলো আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো এবার একটা অঙ্ক দিয়েছে, কি বলছে 250 men can finish our work in 20 days working 5 hours a day। ঠিক আছে, 250 men 250 জন লোক 20 দিন কাজ করে, প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করে। টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করতে 10 days ওয়ার্কিং 8 আওয়ার্স, বলছে 10 দিনে কাজ শেষ করবে, প্রত্যেকদিন 8 ঘন্টা কাজ করবে। মিনিমাম নাম্বার অফ মেন রিকোয়ার্ড, মিনিমাম কতজন লোক দরকার, তোমাদের আগের দিনই বলেছিলাম সে একটা ফর্মুলা আছে, একটাই ফর্মুলা শেখাবো, M1 B1 H1 বাই W1 M2 D2 H2 বাই W2। এইখানে দেখো ভ্যালু বসালেই হয়ে যাবে। প্রথমে ম্যান কত আছে, 250 জন, কতক্ষণ কাজ করে হচ্ছে প্রত্যহ 5 ঘন্টা। কতদিন কাজ করে, 20 দিন কাজ করে। কাজ কত, একটাই কাজ। আচ্ছা এবার কতজন লোক কাজ করবে আমি জানি না, M2 লিখে রাখলাম। আচ্ছা প্রত্যহ 8 ঘন্টা করে কাজ, কত দিনে কাজ শেষ করবে, 10 দিনে কাজ শেষ করবে। কাজ সেম কাজ, তাহলে 0 কাটলাম। ঠিক আছে, 2 দিয়ে 4 কাটলাম, তাহলে আমাদের কত হচ্ছে 250 ইন্টু 5, 250 ইন্টু 5। দেখো এইখানেই অঙ্কটার মজা আছে। তাহলে M2 মানে কত হচ্ছে, এই যে 250 ইন্টু 5, 250 ইন্টু 5 বাই 4।
দেখো 250 ইন্টু 5 বাই হচ্ছে কত বলছে 4, ঠিক আছে। তাহলে 250 ইন্টু 5 করলে কত হচ্ছে 1250 বাই 4। 1250কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 3, 1, 2.5, 312.5। এবার দেখো মানুষ তো কখনো ফ্র্যাকশানে বেরোতে পারে না, কোনো মানুষ তো কখনো ফ্র্যাকশানে বেরোতে পারে না। ধরো একটা মানুষ পেলাম, তাকে আমি অর্ধেক কাজ করাচ্ছি, মানে হাত পা কাজ করছে, পা কাজ করছে না, এরকম তো করতে পারি না। তাহলে এটাকে আমরা কত নেব, এটাকে নেবো হচ্ছে 313 ধরে নেবো, 313 ধরে নেবো। এইটা হবে আমাদের অ্যান্সার। আরেকবার অঙ্কটা বলি, কালি বদলে একবার বলি। দেখো M1 D1 H1 বাই W1, এই ফর্মুলাটাকে তোমরা একটু মনে রাখবে। M1 D1 H1, M2 D2 H2 বাই W2, এই একটাই ফর্মুলা মুখস্থ করতে বলবো, আর কোনো ফর্মুলা মুখস্থ করতে বলবো না। M1 মানে কত 250 জন, কদিন কাজ করে 5 দিন কাজ করে, কতক্ষণ 5 ঘন্টা কাজ করে, কতদিন কাজ করে 20 দিন কাজ করে। এবার M2 লোক কি বলছে 10 দিন কাজ করে, প্রত্যহ কতক্ষণ কাজ করে 8 ঘন্টা কাজ করে, কত কাজ করে এখানেও 1 এখানেও 1, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম হচ্ছে এখানে 4, ঠিক আছে। তাহলে পরের লাইনে 4 তলায় চলে এলো, ওপরে হলো কত 250 ইন্টু 5, 1250 ইন্টু 4, ঠিক আছে। তাহলে কত হলো 312.5। 312.5 মানে এটা তো লোক সংখ্যা তো কখনো ফ্র্যাকশানে হতে পারে না, তাহলে 312.5 মানে 313 আমরা ধরবো। এই অঙ্কটা 2011 সালে সিজিএল মেন্সে এসছে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সুদীপ্ত বলছে M1 D1 H1 মানেটা কী স্যার? আচ্ছা তোমাদের বলে দিই, যারা ছিলে না তাদের বলে দিই। M1 মানে হচ্ছে ম্যান, D1 মানে হচ্ছে দিন ডে, H1 মানে হচ্ছে আওয়ার কতক্ষণ কাজ করবে, আর W1 মানে হচ্ছে ওয়ার্ক, আর M2 মানে হচ্ছে আবার ম্যান, D2 মানে হচ্ছে দিন, H2 মানে হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে W2 কাজ। এই ইকুয়েশনটা বা এই ফর্মুলাটাকে তোমরা একটু কাইন্ডলি মনে রাখবে, ঠিক আছে। এই একটাই মনে রাখতে বলবো। আরেকবার তলায় লিখে দিই M1 D1 H1 বাই W1 M2 D2 H2 বাই W2, ঠিক আছে। তোমরা একটু কাইন্ডলি মনে রেখো, তোমরা আর অসুবিধা হবে না, ঠিক আছে। হ্যাঁ দেখো বর্ণালী অ্যান্সার দিয়েছে, সুরেশ খাঁড়া অ্যান্সার দিয়েছে, সুদীপ্ত তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ সুদীপ্ত দেখো এখানে 5 আওয়ার্স বলেছে বলে বাবু আমি এখানে 5 লিখেছি, তাই না? এই যে 5 আওয়ার্স বলেছি বলে এখানে 5 লিখেছি। দেখো 3 গুণ 2 আর 2 গুণ 3 একই জিনিস হয়, তাহলে 5কে আগে লিখলে বা পরে লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে সুদীপ্ত? আচ্ছা চলো, সবাই আশা করি বুঝতে পেরেছো। তবু যদি কারোর কোনো ডাউট থাকে কাইন্ডলি আমাকে বলো, আমি ক্লাসের শেষে মাইক্রোফোন অন করে দেবো, তখন তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে বাবু? একদম ঠিক আছে। চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো এরপর আরেকটা অঙ্ক দিলাম, এই রকম অঙ্ক আমি আজকেও করেছি, এই অঙ্ক তোমাদের আগে পড়ে এই রকম অঙ্ক আজকেই করেছি। অঙ্কটা করি দেখো, দুজন ম্যান, ঠিক আছে, দুজন ম্যান 5 জন উইমেন কদিনে কাজ করে 12 দিনে কাজ করতে পারে, ঠিক আছে। আর বলছে 5 জন ম্যান আর 2 জন উইমেন কদিনে কাজ করে 9 দিনে কাজ করে। ওই কাজটা বলছে 3 জন উইমেন কত দিনে করতে পারবে। তোমরা তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়ে দাও। এটা 3 দিয়ে কাটলাম 3 দিয়ে কাটলাম 4, 4 দুগুণে 8 ম্যান, 4 পাঁচে 20 উইমেন, 3 পাঁচে 15 ম্যান, 3 দুগুণে 6 উইমেন। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 15 থেকে, আচ্ছা দেখো আমি করছি, দেখো এখানে কত হলো 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়, কোথাও কি গন্ডগোল হচ্ছে, কিছু ভুল লিখলাম? 2 জন ম্যান 5 জন উইমেন কাজটা 12 দিনে করতে পারে,
ভালো কথা। আর 5 জন মেন 2 জন উইমেন কাজটা কতদিনে করতে পারে? 9 দিনে করতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি কাটাকুটি করি, দেখো 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12, 4 দুগুণে 8, 4 5 20, একদম ঠিক আছে। 3 5 15, আচ্ছা 3 6 18 হবে, এখানটা 18 লিখবো খালি একবার, জাস্ট 18 উইমেন, ঠিক আছে। হ্যাঁ তবে ঠিকই তো আছে, সরি 3 5 15, 3 দুগুণে 6, ঠিক আছে। কিছু তো ভুল দেখতে পাচ্ছি না। 4 দুগুণে 8, 4 5 20, 3 5 15, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এবার দেখো 15টা ম্যান থেকে 8টা ম্যান মাইনাস করব, আর 20টা উইমেন থেকে 6টা উইমেন মাইনাস করব। তাহলে এখান থেকে 20 থেকে 6 মাইনাস করলে কত হয়? 14 উইমেন। আর 15 থেকে 8 মাইনাস করলে হয় কত? 7, ঠিক আছে। তাহলে সরি এখানটা একটু দাঁড়াও, এখানটা এম হবে, এম, তাহলে এখানটাও কি হবে? এম হবে। আচ্ছা তাহলে ম্যান বাই উইমেন মানে কত হলো? 14/7। ম্যান 14/7, কাটাকুটি করলাম, 2 আর 1, ম্যান কত করে? ম্যান করে 2, উইমেন কত করে? উইমেন করে 1। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসাই, এটাতে বসাতে পারি, এটাতেও বসাতে পারি। দেখো এটা ছোট, এটাতে বসাচ্ছি। 5, ম্যান কত করে? ম্যান করে 2, উইমেন কত করে? উইমেন করে হচ্ছে 1। কত দিনে কাজ করে? 9। তাহলে এটা হলো কি? এটা হলো মোট আমার কাজ। কারা করবে? কারা করতে বলছে? 3 জন মহিলা, তাই তো, 3 উইমেন। উইমেন কত করে? উইমেন করে 1 করে। আচ্ছা 5 দুগুণে 10, 10 আর 2 12, ওপরে কত হচ্ছে? 9, তলায় কত হচ্ছে? 3, 3 দিয়ে 3 কাটলাম, 9 কাটলাম, 9কে 3 কাটলাম, 3 12 কত হচ্ছে? 36। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 36 দিন, ঠিক আছে। আমি আরেকবার বলে দেখো, 2 জন ম্যান 5 জন উইমেন একটা কাজ 12 দিনে করতে পারে, 5 জন ম্যান 2 জন উইমেন কাজটা 9 দিনে করতে পারে। 3 দিয়ে কাটাকুটি করলাম, 3, এটা হচ্ছে 4, তাহলে 8 জন ম্যান 20 জন উইমেন, 15 জন ম্যান 6 জন উইমেন। ম্যানের দিকে আনলাম, উইমেনের দিকে আনলাম, তাহলে এটা কত? 14, এটা হচ্ছে 7, ম্যান উইমেন করলাম, 14/7 মানে 2 আর 1। ম্যান কত করে করে? ম্যান 2 করে করে। উইমেন কত করে? উইমেন 1 করে করে। এবার ভ্যালুটা বসালাম, 5 গুণ 2 প্লাস 2 গুণ 1, কত দিনে করে? 9 দিনে করে। তুমি এদিকটাও নিতে পারতে, এদিকটাও নিতে পারতে, যে কোনো একটা দিক নিলেই হতো, ঠিক আছে। তাহলে কারা করবে? 3 জন উইমেন করে করবে, 3 ইন্টু উইমেন কত? 1 করে করে, তাহলে 12 ইন্টু 9/3 কত হলো? 36 দিন। সবাই বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ উইমেন 14 হয়েছিল, 14টাকে আমি কাটাকুটি করেছি, ঠিক আছে। আচ্ছা কৃষ্ণ বুঝতে পেরেছো? কারুর কোনো ডাউট থাকলে বলো, আরেক প্রশ্ন করলে প্রশ্ন করো। সবাই বুঝতে পেরেছে মোটামুটি? হ্যাঁ কৃষ্ণ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কৃষ্ণ লিখেছে M7 এ, অলওয়েজ কি MW হবে? সবসময় MW নাও হতে পারে, অন্য নামও দিতে পারি, ঠিক আছে, অন্য কেউ নাম দিতে হতে পারে। সবসময় M আর W থাকবে এরকম কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। কৃষ্ণ থামস আপ দিয়েছে, কোনো প্রশ্ন নেই। চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। অলওয়েজ কি MW হবে? না স্যার প্রশ্নটা বুঝতে পারছি না, বর্ণালী বলো কোনো প্রশ্ন থাকলে। অলওয়েজ কি M/W হবে? না W/M করলেও একই হবে। হ্যাঁ মানে M/W/W/M করলে একই হবে। দেখো W/M যদি করি একই ভ্যালু আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো কি বলছে, A and B একটা কাজ 24 দিনে করতে পারে, A অ্যালোন কাজটা 32 দিনে করতে পারে। বোথ অফ দেম কি বলছে? বোথ অফ দেম ওয়ার্ক ফর 8 days, দুজনে মিলে 8 দিন কাজ করেছে। তারপর কি বলছে? এ লেফট করে গেছে, ঠিক আছে।
চলো অঙ্কটা করি তাহলে। ঠিক আছে, এ আর বি একসাথে কতদিন কাজ করে? একসাথে 24 দিন কাজ করে। আর এ ওই একই কাজ 32 দিনে করতে পারবে। তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 96। এলসিএম 96 কী করে একসাথে বার করলাম? দেখো 24 আর 32-এর মধ্যে বড় কোনটা? 32। 32 দুগুণে 64, 3 32 96। দেখো 64 যদি এলসিএম নিতাম 24 দিয়ে কাটাকুটি যেত না, ঠিক আছে, 24 দিয়ে কাটাকুটি যেত না, ঠিক আছে, কিন্তু দেখো, ঠিক আছে, 32 দিয়ে এই 96 করলে 24 দিয়ে কাটাকুটি যাবে, সেই জন্য 96কে নিলাম। তাহলে 24 দিয়ে 4 আর 32 দিয়ে কত হচ্ছে? 3। এবার কি বলেছে? বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার ফর 8 ডে। তারা একসাথে কত? 8 দিন কাজ করেছে। একদিনে কত করে এবি? একদিনে করে 4। কদিন কাজ করেছে? 8 দিন কাজ করেছে। তাহলে 32 কাজ হয়ে গেছে। 8 দিন কাজ করেছে। কত কাজ হয়ে গেছে? 32 কাজ হয়ে গেছে। 32 কাজ হয়ে গেলে কত কাজ পড়ে থাকবে? 64 কাজ পড়ে থাকবে। কে চলে গেছে? এখান থেকে এ কাজ ছেড়ে চলে গেছে, তাই না? এ কাজ ছেড়ে চলে গেছে। তাহলে বি বলছে বাকি কাজটা কত দিনে করবে। দেখো এ আর বি কত করে? এ আর বি 4 করে। এ কত করে? এ 3 করে। এ 3 করলে তাহলে বি কত করবে? 4 - 3 1, ঠিক আছে। কত দিনে কাজ করবে? 64/1, 64 দিন, ঠিক আছে। আবার দেখো বলছি এ আর বি 24 দিনে কাজ করে। এ হচ্ছে 32, 24 আর 32 মোট কাজ কত? মোট কাজ হচ্ছে আমার 96, ঠিক আছে। 24 দিয়ে ভাগ করলাম 4, 32 দিয়ে করলাম 3। আচ্ছা, কদিন কাজ করেছে? একসাথে, দেখো একসাথে কাজ করেছে, হাম সাথ সাথ হে, ঠিক আছে, একসাথে কাজ করেছে। তাহলে একসাথে কাজ করলে কত করে? 4 করে। কতদিন কাজ করেছে? 8 দিন কাজ করেছে। কত কাজ হয়েছে? 32 কাজ হয়েছে। তাহলে 96 থেকে 32 বিয়োগ করলাম, 64 কাজ পড়ে আছে। এ আর বি একদিনে 4 কাজ করে। বি করেছে, এ করেছে হচ্ছে 3, তাহলে বি কত করবে? 4 - 3 1, 64কে 1 দিয়ে ভাগ করলাম, 64 দিন। সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো অলরাউন্ডার সৌম্য একদম ঠিক অ্যান্সার দিয়েছে। আমি শুভঙ্করের নামও দেখতে পাচ্ছি, একদম ঠিক অ্যান্সার দিয়েছে। এস আর একদম ঠিক অ্যান্সার দিয়েছে, ভীষণ ভালো লাগছে। সুধাংশু, যতগুলো নাম দেখতে পাচ্ছি বললাম মোটামুটি, সুধাংশু বরাবরই ঠিক অ্যান্সার দেয়। শুভঙ্কর ঠিক অ্যান্সার দিয়েছে, অলমোস্ট সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। যারা ঠিক করেছো তাদের অভিনন্দন, খুব ভালো হচ্ছে। কিন্তু আমার আরও বেশি বেশি উত্তর দরকার। সকলকে ঠিক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, সকলকে ঠিক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এ অ্যান্ড বি বলছে কি? এ অ্যান্ড বি ইচ ওয়ার্কিং অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক হচ্ছে 15 ডেজ আর 25 ডেজ, ঠিক আছে, রেসপেক্টিভলি। এই অঙ্কটা দেখো 2012 সাল এসছে, 2010 আমাদের হয়ে গেল, 2011 হয়ে গেল, 2012-তে এসছি। এরকম করে আমরা 2023 সাল অবধি করবো। 2024 সাল এখনও হয়নি, 2023 সাল অবধি আমরা করব, ঠিক আছে। এ বি কী বলছে? এ অ্যান্ড বি ওয়ার্কিং অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক হচ্ছে 15 দিন। বি বলছে কত? বি বলছে 25 দিন। দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করেছে। বাট বি লেফট, বি ছেড়ে চলে গেছে। আফটার সাম টাইম, কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে গেছে, ভালো কথা। এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 7 ডেজ। এ কী বলেছে? এ বাকি কাজটা 7 দিনে শেষ করেছে। তাহলে আফটার হাউ মেনি ডেজ ফ্রম দ্য স্টার্ট বি লিভ, মানে শুরু থেকে কতদিন বি কাজ করেছে, ঠিক আছে। চলো দেখো অঙ্কটা করি। এ আর বি, এ কত করবে? এ হচ্ছে 15, বি কত? বি হচ্ছে 25। 15 আর 25, তাই তো, চোখ বন্ধ করে 75, 15 দিয়ে 5, 25 দিয়ে 3, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে কি বলেছে? দে স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড বি লেফট আফটার সাম ডেজ। বলছে প্রথমে এ আর বি কাজ করেছে, তারপর কিছুদিন পর কে চলে গেছে? বি কাজ ছেড়ে চলে গেছে। এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, এ বলছে বাকি কাজটা কত দিনে শেষ করেছে? 7 দিনে শেষ করেছে বাকি কাজটা। তাহলে এ একদিনে কত করে? এ একদিনে 5 করে। 7 দিনে শেষ করেছে কত? 35।
তাহলে 75 থেকে 35 বিয়োগ করলে কত? 40। 40 কাজটা কে করেছে? এ আর বি একসাথে করেছে। তারপর তো কী করেছে? এ আফটার হাউ মেনি কী বলেছে? বি চলে গেছিলো, তো বাকি কাজটা তো এ করেছিল। প্রথমে কি এ আর বি একসাথে করেছিল। এ আর বি একসাথে কত করে? 5 আর 3 8, 8 দিয়ে ভাগ করলাম 5। তাহলে শুরু থেকে কতদিন পর বি কাজ ছেড়ে চলে যায়? বি 5 দিন পর কাজ ছেড়ে চলে যায়। অঙ্কটা আরেকবার বুঝিয়ে বলি দেখো। এ 15 দিনে করে, বি 25 দিনে করে। মোট কাজ, টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 75। 15 দিয়ে ভাগ করলাম 5, 25 দিয়ে ভাগ করলাম 3। তা প্রথমে এ আর বি কাজ শুরু করেছিল, তারপর কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে গেছে। বাকি কাজটা শেষ 7 দিনে এ শেষ করেছে। 7 দিনে বি কত করে? 35 করে। 35 কাজ করার পর বাকি কাজ কত হলো? 40। মানে প্রথম দিকে 40 কাজ হয়েছিল, তখন কারা কাজ করেছিল? এ আর বি কাজ করেছিল। এ আর বি কত করে? 5 আর 3 8 করে। 40কে 8 দিয়ে ভাগ করলাম 5। তাহলে প্রথমে বি 5 দিন 5 ডেজ কাজ করেছিল। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ, অলরাউন্ডার সৌম্য, রেশমি দত্ত, পদ্মনাম সরকার একদম ঠিক অ্যান্সার দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সুদীপ্ত ঠিক অ্যান্সার দিয়েছে। তারপর আরও দেখতে পাচ্ছি এসআর দিয়েছে, শুভঙ্কর চক্রবর্তী দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ অলমোস্ট সবাই ঠিক দিয়েছে। বাহ বাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরও উত্তর চাই, সকলের উত্তর চাই। ঠিক আছে, আমি নামগুলো একবার দেখে নিই কারা কারা আছে। তোমাদের সাথে তো আমার এমনি পরিচয় নেই। হ্যাঁ, এটা ইজি ছিল। ঠিক আছে, অলরাউন্ডার সৌম্য, বৈশাখী ঘোষ, বর্ণালী চ্যাটার্জি, বর্ণালী বসু, গৌরব পাল, কৃষ্ণ মণ্ডল, মানি মজুমদার, মৌমিতা দাস, মৌসুমি উত্তর পাচ্ছি না তোমার কাছ থেকে, মিস্টার রাহুল গ্রেমার, পদ্মনাম সরকার, পিঙ্কি রাজবংশী, পূজা পুরকাইত, রঞ্জিতা ঠাকুর, রঞ্জিতার বোধহয় কোনো একটা অঙ্ক আটকেছে, ও বোধহয় পাঠিয়েছে। ঠিক আছে, রশ্মি দত্ত, সাগরিকা শীল, ঠিক আছে, এস কে শামীম, স্নেহা ধারা, সৃজা ধারা, আর শুভঙ্কর চক্রবর্তী, সুধাংশু হালদার, সুদীপ্ত রায়, সুজাতা মণ্ডল, সুমন নায়ক, সুরেশ খাঁড়া, তনুশ্রী সাহা। সকলের কাছ থেকে আমার উত্তর চাই। আমরা সবাই একসাথে ভালো কিছু করব। ঠিক আছে, সকলের কাছ থেকে আমার উত্তর চাই। চলো পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এ বলছে একটা কাজ 20 দিনে করতে পারি, বি একটা কাজ 30 দিনে করতে পারে। ঠিক আছে, এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। তারপর হচ্ছে এ ওয়ার্ক অ্যালোন ফর 4 ডেজ। আচ্ছা আগে এটা লিখে নিই। এ কাজটা করতে পারে 20 দিনে, বি কাজটা করতে পারে 30 দিনে। 20 আর 30 কত হচ্ছে? 60। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত? 60 হলো। এবার দেখো 20 দিয়ে করলাম 3, 30 দিয়ে করলাম 2। এ ওয়ার্ক অ্যালোন ফর 4 ডেজ। এ একলা কাজটা কদিনে করেছে? 4 দিনে করেছে। বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন উইথ সি ইন 18 ডেজ। ঠিক আছে, বি কি বলছে? বি বাকি কাজটা সি এর সাথে 18 দিনে করেছে। খুব ভালো কথা। তাহলে দেখো বলছে কি এ ওয়ার্ক অ্যালোন 4 ডেজ। ঠিক আছে, এ একলা কাজ কত করেছে? এ একলা কাজ 4 দিনে একলা কাজ করেছে। ঠিক আছে, একদিনে এ 3 করে, 4 দিনে কত করবে? 12 করবে। ঠিক আছে, তাহলে 60-এর মধ্যে যদি 12 কাজ এ করে দিয়ে চলে যায়, তাহলে কত কাজ পড়ে থাকবে? কাজ পড়ে থাকবে হচ্ছে 48 ইউনিট কাজ পড়ে থাকবে। আচ্ছা, 48 ইউনিট কাজটা কে করেছে? 48 ইউনিট কাজটা বি আর সি। এ তো চলে গেছে, বি আর সি করেছে। ঠিক আছে, বি আর সি করেছে। কত দিনে করেছে? 18 দিনে করেছে। 18 দিনে করেছে। তাহলে 6 দিয়ে কাটি, 6 8 48, 3 6 18। তাহলে বি আর সি একদিনে কত করে? বি আর সি একদিনে করে হচ্ছে 8 3। আচ্ছা, বি কত করে? বি করে হচ্ছে 2। তাহলে সি কত করবে? 8 3 মাইনাস 2। তাহলে সি কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 থেকে 8 থেকে 6 বিয়োগ করলাম 2 3, 8 থেকে 6 বিয়োগ করলাম 2 3। তাহলে সি একলা কাজটা কত দিনে করবে? মোট কাজ হচ্ছে 60, সি একদিনে করে হচ্ছে 2 3। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি হলো? 60, ওপরে 3 গেল, তলায় হচ্ছে 2, 2 দিয়ে কাটলাম 30, 30 3 কত হচ্ছে? 90, 30 3 কত হচ্ছে? 90 দিন। আরেকবার বলি দেখো,
এ 20 দিনে কাজটা করে, বি 30 দিনে কাজ করে। তা এ খুব ভালো মন নিয়ে কাজ করতে এসেছিলো, 4 দিন কাজ করার পর এ কিন্তু কাজ ছেড়ে চলে গেছে। 4 দিন কাজ করেছে, তারপর এ কাজ ছেড়ে চলে গেছে। তাহলে 3 4 কত হলো? 12। 60 থেকে 12 বিয়োগ করলাম, কত হচ্ছে? 48 কাজ পড়ে আছে। এই 48 কাজটা কারা করেছে? বি আর সি করেছে। বি কত করে? বি করে হচ্ছে 48 কাজ করেছে, বি আর সি 18 দিনে করেছে। তাহলে ওপরে হচ্ছে কাজ, তলায় হচ্ছে দিন। তাহলে 48কে 18 দিয়ে ভাগ করলাম, কত? 8-এর 3 হলো। তাহলে 8-এর 3 সি, 8-এর 3 আর হচ্ছে সি। 8-এর 3 থেকে দেখো সি, বি কত করে? বি করে হচ্ছে 2, আর সি বি সি কত করে? 3, 8-এর 3। তাহলে 8-এর 3 থেকে আমি 2 বিয়োগ করলাম, তাহলে 3 দুগুণে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2-এর 3। তাহলে এবার সি একদিনে কত করে? সি একদিনে করে 2-এর 3 করে। তাহলে 60 কত দিনে করবে? 60কে 2-এর 3 দিয়ে ভাগ করলাম, 90 দিন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? বাহ, পদ্মনাভ 90 বলছে, তনুশ্রী 90 বলছে, পূজা 90 বলছে, মৌসুমী 90 বলছে, বর্ণালী 90 বলছে, সুধাংশু 90 বলছে, রশ্মি 90 বলছে। সকলে প্রায় অ্যান্সার দিচ্ছে প্রায়। খুব ভালো লাগছে। অলরাউন্ডার সৌম্য একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা সাগরিকা একদম ঠিক হয়েছে বাবু, খুব ভালো হয়েছে, 90 হয়েছে। ঠিক আছে, রঞ্জিতা বলছে দেখা যাচ্ছে না। রশ্মি বলছে দারুণ স্যার, এত সহজভাবে কোথাও পাইনি। থ্যাংক ইউ রশ্মি। ঠিক আছে, আচ্ছা রঞ্জিতা বাবু তুমি একবার লেফট হয়ে জয়েন করো, যদি আমার এন্ডে সমস্যা হয় তাহলে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, দেখো যত দিন যাবে অঙ্ক তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। আমি একটু ভয় পেয়ে তোমাদের শক্ত অঙ্ক দিই না, তার কারণ তোমরা যদি বুঝতে না পারো। ঠিক আছে, আমাদের আরেকটা ক্লাস, আমাদের আরও হার্ডার অঙ্কের জন্য আরও ক্লাস শুরু হবে। অনেকে রিকোয়েস্ট করছে যাদের আরও হার্ডার ক্লাস করতে ইচ্ছা করবে, যারা মনে করছো যে আমরা ক্যাটের প্রবলেম, এসবিআই পিওর প্রবলেম এইগুলো এখন থেকেই স্টার্ট করতে চাই, তারা একটু ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করবে, কারণ আমাদের আরও অ্যাডভান্স ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এখানেও আমি অ্যাডভান্স অঙ্ক করাচ্ছি, কিন্তু খুব শক্ত এখনও দিচ্ছি না। ঠিক আছে, আমি আরও হার্ডার অঙ্ক করাবো, তোমরা একটুখানি এই যিনি ক্লাস করান তাকে কন্ট্যাক্ট করে নেবে, কারণ এখানে তো সব রকম ছেলে মেয়ে আছে, সবাই তো এতটা শক্তিশালী নয়। ঠিক আছে, তা তবুও তোমরা একটু ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি তোমাদের সবগুলো যত পারবো হার্ডার অঙ্ক করাবো, আরও এক্সট্রা অঙ্ক আছে সেগুলো ওখানে করানো হবে আরও এক জায়গায়। ঠিক আছে, তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও, আমি এখানে সব বলে দেবো। ঠিক আছে, এখানে মোটামুটি আমি তাও আজকে সিজিএল মেন্সের 10 বছর নিয়ে এসেছি। আচ্ছা, সি অ্যাড হওয়ার পরটা বুঝতে পারছি না, চলো আমি এক্ষুনি বাবু বলে দিচ্ছি সি অ্যাড হওয়ার পর কী হলো। দেখো বাবু, আমি কালারটা চেঞ্জ করে বলছি। এই দেখো প্রথমে 3 4-এ 12 কাজ হয়ে গেছে। 12 কাজ কে করেছে? এ একলা করেছে। প্রথমে এ কাজ করেছে, তারপর এ কাজ ছেড়ে চলে গেছে, তারপর কে করেছে? বি আর সি করেছে। কিন্তু দেখো বি আর সি 48 কাজ করেছে কত দিনে? 18 দিনে করেছে। 12 কাজ তো সি এ করে চলে গেছে, তারপর কত? 48 কাজটা কে করেছে? এটা করেছে বি আর সি করেছে। দেখো 48টা রসগোল্লা আছে, বি আর সি কদিনে খেয়েছে? 18 দিনে খেয়েছে। তাহলে 18 দিনে খেয়েছে, তাহলে বি আর সি 18 দিনে খেয়েছে। তাহলে বি আর সিকে 48কে 18 দিয়ে ভাগ করলাম, 8/3। ঠিক আছে, তাহলে দেখো 60কে, আচ্ছা দেখো বি আর সি তাহলে কত করে? বি আর সি একদিনে করে 8/3। সুদীপ্ত বোধহয় প্রশ্ন করলে, বি আর সি একদিনে কত করে? 8 আর 3 করে। এর মধ্যে বি কত করে? বি করে হচ্ছে 2। তাহলে সি কত করে? সি করবে হচ্ছে 8-এর 3 থেকে 2 বিয়োগ করলাম। কীরকমভাবে করলাম? তলায় 3 ওপরে 8, 3 দুগুণে 6। তাহলে কত হলো? 2-এর 3 হলো। তাহলে 60কে 2-এর 3 দিয়ে ভাগ করলাম, 90 দিন। বুঝতে পারলে বাবু? বি আর সি একদিনে করে 8-এর 3, বি করে 2, তাহলে সি কত করে? 2-এর 3 করে। 60কে 2-এর 3 দিয়ে ভাগ করলাম, 90। ঠিক আছে, তবুও যদি ডাউট থাকে ক্লাসের শেষে আমি আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে গেলাম। দেখো এবার কি বলছে? এ আর বি বলছে একটা কাজ করতে 2200 টাকা পাচ্ছে। এ আর বি আন্ডারটেক টু ডু আ পিস অফ ওয়ার্ক, কত? 2200 টাকা। এ অ্যালোন কাজটা করতে পারে 8 দিনে, যেখানে বি কাজটা করতে পারে, বি ক্যান ডু ইট 6 দিনে। এ অ্যালোন ক্যান ডু ইট হচ্ছে 8 দিনে, এ কাজটা 8 দিনে করতে পারে, যখন বি ওই কাজটা করতে পারে 6 দিনে। ঠিক আছে, 6 দিনে করতে পারে। আবার উইথ দ্য হেল্প অফ সি, সবাই মিলে কাজটা কদিনে করে? সবাই মিলে কাজটা করে 3 দিনে। তাহলে সি, ফাইন্ড দ্য সি শেয়ার। সি কত টাকা পাবে? 2200 টাকার মধ্যে সি
কত টাকা পাবে, ঠিক আছে। তো দেখো এই কাজটা করতে পারে 8 দিনে। কাজটা করার জন্য মাত্র কত টাকা দেওয়া হচ্ছে? 2200 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। বি কত দিনে কাজটা করে? বি কাজটা করে হচ্ছে 6 দিনে। এ করে 8 দিনে, বি করে হচ্ছে 6 দিনে। আর এ বি সি উইথ দ্য হেল্প অফ সি দে বলেছে, উইথ দ্য হেল্প অফ সি দে বলেছে মানে সবাই মিলে কত করে? 3 দিনে করে। তাই 8, 6 আর 3 এলসিএম কত হলো? 24 করে। 8 দিয়ে 3, 6 দিয়ে কত হচ্ছে? 4 আর 3 দিয়ে হচ্ছে 8, ঠিক আছে। তা দেখো এবিসি কত করে? এবিসি সবাই মিলে 8 করে, ঠিক আছে। এ কত করে? এ করে হচ্ছে 3। বি কত করে? বি হচ্ছে 4। তাহলে দেখো সি কত করবে? এ বি সি হচ্ছে 8। এ আর বি কত? এ আর বি হচ্ছে 3 আর 4 এর 7। সি এটা হচ্ছে 8। তাহলে সি সরি একটু ভুল লিখলাম। 3 দাঁড়া এটা মুছে দিই একটুখানি। 3 আর 4 কত হচ্ছে? 7। তাহলে সি কত করবে? 8 থেকে 7 বিয়োগ করলাম 1 করবে। তাহলে 8 কাজের মধ্যে 1 সি করে, 8 কাজের মধ্যে 1 সি করে। তাহলে কত টাকা পাবে? তাহলে এখানে আমি 2200 টাকা লিখে দিলাম। তাহলে 8 দিয়ে 2200 টাকাকে ভাগ করব 275 টাকা। তাহলে সি কত পাবে? 275 টাকা পাবে। যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে, যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। এ কত কাজ করেছে? এ 8 দিনে কাজ করে, বি 6 দিনে কাজ করে, সবাই মিলে 3 দিনে কাজ করে। মোট কাজ কত? মোট কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 24, তাই তো? টোটাল ওয়ার্ক হচ্ছে 24। এ বি সি কত? 8 করে। এ বি কত? 7 করে। সি কত করে আমি জানি না। সি কত করে? 8 থেকে 7 বিয়োগ করলাম 1। 7 কী করে হলো? এ করে 3, বি করে 4, 4 আর 3 7, তাই তো? তাহলে 8 থেকে 7 বিয়োগ করলাম কত হচ্ছে? 1। ওকে, তাহলে দেখো মোট কাজ কত? মোট কাজ 8। 8 কাজের জন্য কত টাকা পাচ্ছি? 8 কাজের জন্য আমি 2200 টাকা পাচ্ছি। তাহলে 1-এর জন্য কত পাবো? 2200 ভাগ 8 মানে 275 টাকা। সকলে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? পূজা বুঝতে পেরেছো? একটু জানাবে আমাকে। পূজা বুঝতে পেরেছো? সুমন হ্যাঁ 275 হবে, ঠিক আছে। সাগরিকা বলছে 275 হবে, খুব ভালো হয়েছে, ঠিক আছে। বাকিরা বলবে। হ্যাঁ পূজা বলছে আরেকবার। সুদীপ্ত রায় বলছে স্যার আপনি স্যার খুব সুন্দর টাইম ওয়ার্কটা করে বলেন। আচ্ছা হ্যাঁ পূজা আমি আরেকবার বলছি। দেখো বাবু এখানে এ বি সি কত? এইচ 8, একটু কালারটা বদলে বলি। এ 8, বি হচ্ছে 6, এবিসি কত? 3। মোট কাজ হচ্ছে 24। 8 দিয়ে ভাগ করলাম 3, 6 দিয়ে ভাগ করলাম 4, 3 দিয়ে ভাগ করলাম 8। এবিসি কত হচ্ছে? 8। তাহলে মোট কাজ কত? 8। আচ্ছা এবি কত করেছে? এবি 3 আর 4 7 করেছে। সি কত করবে? সি করবে হচ্ছে 1। আচ্ছা তাহলে 8 কাজের জন্য কত? 2200 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে সি কত করেছে? সি তো 1 করেছে। তাহলে 1 কাজের জন্য কত কাজ টাকা পাওয়া যাবে? 275 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। চলো আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, যদি কারোর ডাউট থাকে আমাকে পরে জানাবে। দেখো 2 ওয়ার্কার্স এ বি ওয়ার্কিং টুগেদার কমপ্লিট আ জব বলছে 5 দিন। দুজন ওয়ার্কার আছে যারা এ আর বি কী বলছে একসাথে কাজ করে কত? 5 দিনে কাজটা শেষ করতে পারে। 2 ওয়ার্কার্স এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার কমপ্লিটেড আ জব হচ্ছে 5 days। ইফ এ ওয়ার্ক টোয়াইস, কথা বলছে এ যদি দ্বিগুণ ক্ষমতায় কাজ করে যা ওর ক্ষমতা, আর বি বলছে 1/3 ক্ষমতায় কাজ করে। কত? 1/3 ক্ষমতায় কাজ করে, ঠিক আছে। তাহলে কাজটা কত দিনে? 3 দিনে শেষ হবে। কাজটা কত দিনে শেষ হবে? 3 দিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে টু কমপ্লিট দ্য জব অ্যালোন এ উড রিকোয়ার, তাহলে এ 1 লাখ একা কাজ করতে এর কতদিন সময় লাগবে, ঠিক আছে। চলো দেখো অঙ্কটা করি। এই রকম ধরনের অঙ্ক করেছি বাট এতটা এরকমভাবে করিনি। এ আর বি একটা কাজ 5 দিনে করতে পারে,
কিন্তু যদি এ ওয়ার্ক টোয়াইস মানে দ্বিগুণ, যদি এ বাস্তবে যা ক্ষমতা তার দ্বিগুণ দক্ষতার সাথে কাজ করে, দ্বিগুণ মানে 2a, এর ক্ষমতা এ, এখন কিছু একটা কারণে ও দ্বিগুণ দক্ষতায় কাজ করছে, ঠিক আছে, হাইপোথেটিক্যাল ব্যাপার। আর বি কি বলছে, বি এর যা ক্ষমতা তার 1/3 কাজ করছে, বি এর যা ক্ষমতা তার 1/3 কাজ করছে, তাহলে কত হচ্ছে b/3, ঠিক আছে। তাহলে কাজটা কত দিনে শেষ হবে, কাজটা বলছে 3 দিনে শেষ হবে, এই দেখো 3 দিনে। এবার তো অঙ্ক আমাদের হয়ে গেল, 5a 5b 3 দুগুণে 6a, আর এখানে 3 3 গুণ করলে b কেটে যাবে, 3 আর 3 গুণ করলে এখানে 3 যদি গুণ করি b এখানে গুণ হলো, b এখানে গুণ করলো, তাহলে b এর তলায় 3 আছে বলে 3 3 কেটে গেল, b একলা বসলো, ঠিক আছে। আচ্ছা দেখো 5a, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, 5a থেকে 6a বিয়োগ করলে কত হবে, 6a থেকে 5a বিয়োগ করলে a হবে, লিখে লিখে করলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর 5b থেকে b বিয়োগ করলে কত হবে, 4b। আচ্ছা তাহলে a/b কত হচ্ছে 4/1, a/b কত হচ্ছে 4/1, ঠিক আছে। তাহলে দুজনে মিলে কত কাজ করে, 5 করে, 5 করে, ঠিক আছে। এ আর বি কত করবে, 5 করবে, তাহলে মোট কাজ কত 25, মোট কাজ কত 25, কে কাজ করবে, কাজ করবে হচ্ছে আমাদের এ কাজ করবে, এ কত করে, এ তো করে বাবু 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 25/4, ঠিক আছে। 6 পূর্ণ 1 4 হবে, তাহলে 25 দিয়ে ভাগ করি, 4 6 24, কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 6 পূর্ণ 1 4, 6 পূর্ণ 1 4। আমি আরেকবার বলি দেখো, এ আর বি একটা কাজ 5 দিনে করতে পারে, ঠিক আছে, লিখেছি। যদি এর দ্বিগুণ ক্ষমতা আর বি এর যদি 1/3 ক্ষমতায় কাজ করি, বি এর যদি 1/3 ক্ষমতায় কাজ করি, ঠিক আছে, তাহলে কাজটা কতদিন হচ্ছে 6a। আচ্ছা আর এটা দেখো গুণ করলাম, দেখো 3 দুগুণে 6, আর এখানে কত হলো b/3, যদি কারোর বুঝতে অসুবিধা হয় লিখে লিখে করছি, b/3, 3 3 কেটে গেল, দেখো b বসলো, তাহলে দেখো 5b থেকে b বিয়োগ করলাম 4b, 6a থেকে 5a বিয়োগ করলাম কত হচ্ছে a, তাহলে a/b কত হলো 4/1, 4/1 মানে কত 5, কদিনে কাজ করে 5 দিনে করে, তাহলে 5 আর 5 হচ্ছে 25, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। কে করবে এই কাজটা, করবে হচ্ছে তোমাদের বাবু এ করবে, এ কত করে 4, তাহলে 25/4, 6 পূর্ণ 1 4 দিন, ঠিক আছে। আচ্ছা সকলে বুঝতে পেরেছো, একটু জানিয়ে দেবে আমাকে থামস আপ দিয়ে। আচ্ছা থ্যাংক ইউ রাহুল, মৌসুমি থ্যাংক ইউ, তনুশ্রী থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ তন্ময়, পদ্মনাভ, সবাইকে অনেক 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 ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের অঙ্কটা বাবু যাই। থ্যাংক ইউ সুদীপ্ত, চলো আমি পরেরটা বলছি। আচ্ছা এ বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজটা কত দিনে, এ একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। দেখো 2010 11 12 3 বছর হয়ে গেল, এবার আমরা 13তে চলে এসেছি, 10 11 12 3 বছরটা হয়ে গেছে, এবার 13 মানে 4 নম্বর বছরে এসেছি। এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজটা 30 দিনে করতে পারবে, 30 দিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে আমার 60, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 20 দিয়ে হচ্ছে 3, 30 দিয়ে হচ্ছে 2, বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 7 days, তারা একসাথে 7 দিন কাজ করেছে, দেন বোথ লিভ, তারপর দুজনেই কাজ ছেড়ে চলে গেছে, তাহলে 5 কদিন কাজ করেছে, 7 দিন কাজ করেছে, তোর কত কাজ হলো 35 কাজ আমার হয়ে গেল। সি অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 10 days, বলছে কত হচ্ছে 35 কাজ তো বাবু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, বাকি কাজ কত 25 কাজ, 25 কাজটা সি কত দিনে করেছে, 25 কাজটা সি করেছে 10 দিনে, এই যে বলেছে দেখো 10 দিনে শেষ করেছে, 10 দিনে, তাই তো, তাহলে একদিনে কত করে আড়াই, একদিনে কত করবে আড়াই। এ বলছে সি পুরো কাজটা কত দিনে করবে, সি পুরো কাজটা কত দিনে করবে, মোট কাজ হচ্ছে 60, সি করে হচ্ছে আড়াই, আড়াই মানে কত 5 এর 2,
2টা ওপরে উঠে গেল, 5 দিয়ে কত করলাম 12, তাহলে 12 দুগুণে কত 24, দেখো 24। দেখো এ কত, এ 20 দিনে করে, বি করে 30 দিনে, মোট কাজ হচ্ছে 60, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। 20 দিয়ে ভাগ করলাম 30, 30 দিয়ে ভাগ করলাম হচ্ছে 60, ঠিক আছে 60। দেখো এখানে 3 আর 2 হচ্ছে 5, 5 কতদিন কাজ করে 7 দিন কাজ করে, মোট কাজ কত 35, 35 কাজ, 35 কাজ হয়ে গেছে। তারপর বাকি কাজ কত 25 কাজ। এই কাজটা কে করেছে, এই কাজটা সি করেছে, কত দিনে করেছে 10 দিনে করেছে। একদিনে কত করে 2 এর 5, কাটাকুটি করলে কত 5 5 25, 5 5 দুগুণে 10, কত 5 এর 2, তাহলে ওপরে হচ্ছে 60, তলায় হচ্ছে 5/2, এই 2টা কি ওপরে চলে গেল, তাহলে 60 গুণ 2 বাই কত হচ্ছে 5, 5 দিয়ে কাটলাম 12, 12 দুগুণে 24, ঠিক আছে। সকলে বুঝতে পেরেছো, সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ, সুধাংশু বলছে আমি রেকর্ড দেখে নেবো, ঠিক আছে 24, এসআর বলছে 24, ঠিক আছে। সুরেশ বলছে স্যার লাস্টেরটা 5x5 কেন হলো, লাস্টেরটা 5x5 কেন হলো? সুরেশ আগের অঙ্ক হচ্ছে 10, 10 নম্বর অঙ্কটা তুমি আবার বলবো তোমাকে, ঠিক আছে, আরেকবার করে বলে দেবো, এই একটু পরে আমি এ ওপেন করে দেবো, তখন তোমাকে বলে দেবো। আর কেউ অ্যান্সার দিয়েছো? সকলে বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, রঞ্জিতা বলছে 25 কেন হলো, আচ্ছা রঞ্জিতা আরেকবার করে বলে দেবো। আচ্ছা সবাই মোটামুটি বুঝতে পেরেছে, চলো। হ্যাঁ স্যার 12 কেন হলো, 12 কেন হলো? হ্যাঁ স্যার রশ্মি বলছে 24, সুদীপ্ত বলছে 12 কেন হলো। আচ্ছা 12টা কোথায়, কোন 12র কথা বলছে বুঝতে পারছি না। এই 12 ভাগ করলাম, এই 12টা কথা বলছো, এই যে 5 দিয়ে কাটলাম, 5 12 60, 5 12 60, তাহলে 12 দুগুণে 24, তাই না, 5 12 60, 12 দুগুণে 24, 5 দিয়ে কাটলাম 60কে 12, ঠিক আছে। আচ্ছা তাও ডাউট থাকলে আমি আবার লাস্টে বলে দেবো, তোমরা চিন্তা করো না, লাস্টে আমি আবার বলে দেবো। চলো আরও একটা অঙ্ক করি। আচ্ছা এই অঙ্কটা ভালো, অনেকেই লেফট করে গেছে, ঠিক আছে। কি বলছে দেখো, সুনীলকে এস লিখলাম, সুনীল 4 দিনে একটা কাজ করতে পারে, হোয়ার অ্যাজ দিনেশ কদিনে করতে পারে, দিনেশ বলছে 6 দিনে করতে পারে, সুনীল করতে পারে 6 দিনে, 4 দিনে, দিনেশ করতে পারে 6 দিনে, তাহলে সুনীল বাই দিনেশ মানে কত 6/4, ঠিক আছে। আবার বলছে রমেশ, আর কি বলেছে, রমেশ বলেছে আর বলেছে সুনীল, ঠিক আছে। কত বলেছে 1 পূর্ণ 1 2, 1 পূর্ণ 1 2, 2 1 2 আর 1 3, কত হবে, এটা হবে হচ্ছে 3 2, 3 2। তাহলে দেখো আমি নামগুলোকে একবার লিখি, রমেশ, সুনীল আর হচ্ছে দিনেশ, রমেশ সুনীল দিনেশ। রমেশ কত বলছে, রমেশ বলছে 3, সুনীল কত বলছে 2, আবার এখানে কত বলছে, এখানে বলছে 6 আর কত বলছে 4, এখানে কত বলছে 6 আর 4। দেখো সুনীল এখানে 2, এখানে হচ্ছে 6, তাহলে সুনীলকে কী করে 6 করব, এখানেও 3 গুণ করব, এখানেও 3 গুণ করব, ঠিক আছে। এইভাবে করা যেতে পারে, আরও নানা রকমভাবে করা যেতে পারে, ঠিক আছে। তাহলে 3 3 কত হচ্ছে 9, এটা হলো 6, এটা হলো 4, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এখানে বলছে যে কে বলেছে কাজটা, বলছে সুনীল কমপ্লিট কী বলেছে, সুনীল কমপ্লিটস আওয়ার হচ্ছে 4 days, দিনেশ বলছে 6 দিন, আর রমেশ বলছে এত এত এত, ঠিক আছে। তাহলে যে কোনো একটা নিয়ে নিই, আমি নিলাম হচ্ছে সুনীলকেই নিলাম, সুনীলকেই বলেছে সুনীলকে নিলাম, এই 4 দিন। তাহলে সুনীল কী করে, সুনীল একদিনে কত করে 6 করে, কদিন কাজ করে 4 দিন কাজ করে। এবার কাজটা বলছে তারা কি করবে, তারা সবাই মিলে শেষ করবে, সবাই মিলে কত হচ্ছে 6 আর 4 10, 10 আর 9 কত হচ্ছে 19, তাহলে কাজটা কত দিনে শেষ হবে 24/19 দিনে, 24/19 দিনে। তাহলে ভাগ করলে কত হয় 24, 19 1 19, 5 1 পূর্ণ 5 19, 1 পূর্ণ 5 19, অঙ্ক শেষ। দেখো রাম, সুনীল আর দিনেশ, দেখো সুনীল বলছে কাজটা 4 দিনে করে,
দিনেশ করে 6 দিনে, তাহলে কত হচ্ছে 6/4। এটাকে আমি 3-2 লিখতে পারতাম, বাট লিখলাম না। আর কি বলছে, রমেশ আর সুনীল 1 × 1 = 2 মানে 3/2। রমেশ কত 3, সুনীল হচ্ছে 2। রমেশ কত বলছে 3, সুনীল হচ্ছে 2, দেখো লিখেছি। আর সুনীল হচ্ছে 6 আর দিনেশ হচ্ছে 4, লিখেছি। এটা অনুপাতের নিয়ম, তোমরা যে যেমনভাবে ইচ্ছে করতে পারো। আমি এমনি একটা নিয়ম দেখালাম, যখন অনুপাত শেখাবো আরও 4-5 রকম পদ্ধতি দেখিয়ে দেবো। দেখো এখানে 6 আছে, সুনীল তো এখানেও 6 হবে, তাহলে কী করলাম, সুনীলকে সমান করার জন্য এখানে 3 দিয়ে গুণ করলাম। অনুপাতে যা করব সব জায়গায় করব, এখানেও করলাম 3। তাহলে রাম হলো 9, সুনীল হলো 6, দিনেশ হলো 4। সবাই মিলে কত, সবাই মিলে হচ্ছে 19। মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 6 × 4 = 24। তাহলে 24কে 19 দিয়ে ভাগ করলাম, 1×5=19। সকলে বুঝতে পেরেছো কিনা বলবে একটু আমাকে, সকলে বুঝতে পেরেছো কিনা বলবে আমাকে। পদ্মনাভ, বৈশাখী সবাইকে ধন্যবাদ, মৌসুমী, রাহুল ধন্যবাদ। মোটামুটি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমি তোমাদের এটা খুলে দিচ্ছি, তার সাথে আগের দিনের কি একটা অঙ্ক আছে টাস্ক বার, সেটা করে দেবো। আমি তোমাদের খুলে দিচ্ছি, যার যেটা সমস্যা সেটা বলবে। একটু দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, এবার কারুর কোনো প্রশ্ন থাকলে আমায় করো। হ্যাঁ রঞ্জিতা, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি বলো আমাকে। 6 × 4টা কেন হলো? 6 × 4টা কেন হলো, দেখো সুনীল একদিনে কত কাজ করে, দাঁড়াও ওটা খুলে বলি। সুনীল একদিনে কত কাজ করে, সুনীল একদিনে করে হচ্ছে 6। কদিন কাজ করে, 4 দিন কাজ করে, তাই না? 4 দিন কাজ করে শেষ করে ফেলে। সুনীল একদিনে 6টা রসগোল্লা খায়, ও 4 দিন ধরে খায়, 4 দিন ধরে খেলে রসগোল্লা শেষ হয়ে যায়। তাহলে মোট রসগোল্লা কতগুলো হচ্ছে, 6 × 4। সুনীল একদিনে কত কাজ করে, 6 ইউনিট কাজ করে। কদিন করে, 4 দিন কাজ করে, ঠিক আছে। ওই জন্য 6 × 4 হলো টোটাল ওয়ার্ক। রঞ্জিতা, আশা করি বুঝতে পেরেছো। আর কারোর প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি বলো। স্যার এটা কিছু সুনীলের শুধু বললেন স্যার, মানে সুনীল মানে 6টা স্যার, মানে ওই 6 × 4টা কি সুনীলের ওখান থেকে আসলো শুধু? হ্যাঁ সুনীল ওখানে আসছে। তুমি দিনেশকে দিয়েও করতে পারো, দেখো দিনেশ 4 করে, কদিনে করে, 6 দিনে আমি তো করে। আমি তো দিনেশকে নিয়ে করেছিলাম স্যার, মানে হ্যাঁ আমি একই দিনেশের হবে, আর একই সুনীলের হবে, জন্য কাজ। একদম হ্যাঁ ফার্স্ট ওটা ক্লাস, খুব ভালো হয়েছে, একদম সেম হবে, একদম ঠিক ঠিক আছে আছে। থ্যাংক ইউ আর কারোর প্রশ্ন স্যার। আছে? আর 2 নম্বর অঙ্কটা বলছিলেন স্যার। 2 নম্বর অঙ্কটা যাবো, তাই তো? দাঁড়া, আমি 2 নম্বর অঙ্ক ফিরে যাই, দাঁড়া, ঠিক আছে, একটু দাঁড়া বাবু, চলে যাচ্ছে এক্ষুনি, ঠিক আছে। হুম। স্যার ও মা, কি মিষ্টি একটা গলা শুনতে পেলাম। আচ্ছা দেখো বাবু, এই অঙ্কটা, হ্যাঁ প্রশ্ন করো বাবু। স্যার আমি বলছিলাম স্যার, এখানে 1m লিখেছিলেন তো, মানে m যেটা শুধু 1m তো? হ্যাঁ 1m মানে m, একই ব্যাপার, 1mও যা হ্যাঁ mও m। তাই, ঠিক বলেছো তাহলে স্যার বাবু। পরের এমটা তাহলে পরে 11 হয়ে গেল কি করে স্যার, ওটা বুঝতে পারলাম আচ্ছা না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো কী করে হয়ে গেল বলে দিচ্ছি। এমটা 11 হয়ে যায়নি, দেখো এটা এরকম আছে 1m/11w। তাহলে দেখো কি হ্যাঁ হলো, স্যার হ্যাঁ। এম এর তলায় আমি ডাব্লুকে নিয়ে এলাম, এই ডাব্লুটা তলায় চলে এলো, ঠিক আছে। আর 11-র তলায় কত, 1 হয়ে গেল। তাহলে এম এর কত ক্ষমতা দাঁড়ালো, এম এর ক্ষমতা দাঁড়ালো হচ্ছে 11। আর ডাব্লুর কত ক্ষমতা হলো, ডাব্লুর ক্ষমতা হলো বাবু 1। বুঝতে পেরেছো তো? মানে এম এর স্যার ক্ষমতা হলো 11, এটা হচ্ছে, এখানে তো এম এর সহগ 1 ছিল, আর ডাব্লুর হ্যাঁ সহগ হ্যাঁ ছিল হচ্ছে 11, তাহলে ওদের ক্ষমতাটা 11। এরকম হয়ে গেল। বুঝতে পেরেছো তো বাবু? হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারলাম আচ্ছা, আর স্যার। কারো প্রশ্ন আছে? স্যার বলছি 12 অঙ্কটাতে যেটা ওই 3-2 হয়েছে, ওইটা কি মানে কি জন্য হলো বা ওটা কি কাজে লাগলো? আচ্ছা 12 রঙ যাই, 12তে যাই, 12 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 3-2, 3-2, এই যে বাবু, এই যে 3-2টা এখানে বসালাম। এখানে রমেশ আর সুনীল বলেছে, রমেশের কথা বলেছে আর সুনীলের কথা বলেছে, তাই তো? ওদের ক্ষমতা বলেছে, এই যে তাই জন্য এখানে 3-2 করে দিলাম। 3-2 কোত্থেকে এলো, এই যে 1 × 1 = 2 বলেছে, রমেশ সুনীলের চেয়ে এত গুণ, তাই না? রমেশ সুনীলের চেয়ে এত গুণ, ওই জন্য বাবু করে দিয়েছি। রমেশের ক্ষমতা আর সুনীল কত, 1 × 1 = 2 মানে 3-2। তাহলে রমেশ বাই সুনীল হলো 3-2। বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর আর কারোর বলছি প্রশ্ন আছে? 10-এর অঙ্কটাতে ওই 5 × 5 ওইটা কেন হলো? আচ্ছা 10-এর অঙ্কটা যাই, দাঁড়াও একটু দাঁড়াও, ওয়েট করো, 10-এরটায় চলে যাচ্ছি আবার। আচ্ছা দেখো, 10-এর অঙ্কটা 5 × 5 কেন হলো, দেখো এর ক্ষমতা হচ্ছে 4,
হ্যাঁ বি এর ক্ষমতা কত হচ্ছে 1, এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা হচ্ছে 1, মোট ক্ষমতা কত 5, তাই তো? হ্যাঁ। মোট ক্ষমতা হচ্ছে 5 ক্ষমতা আর 5 দিনে কাজ করে। এ বি দুজনে মিলে 5টা রসগোল্লা খায়, কত দিনে খায়? হ্যাঁ। 5 দিনে খায়। ওই জন্য 5 × 5 25 হলো মোট কাজ, বা তুমি মোট রসগোল্লা তুমি যেরকম ভাবে বলবে সেরকম হচ্ছে। হুম। এই জন্য 5 × 5 করলাম। ঠিক আছে, আর কেউ প্রশ্ন থাকবে? স্যার বলছি স্যার একটু 9 অঙ্ক যাবেন স্যার একটু। 9 অঙ্কটা যাবো, দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ, 9 অঙ্কটা বলো। স্যার এখানে যেমন তিনটের স্যার টোটাল ওয়ার্ক বের করলেন যেভাবে, তো স্যার না, মানে 3 যে টোটাল সি ওয়ার্ক এর, না, টোটাল ওয়ার্ক হচ্ছে 24। হ্যাঁ স্যার এটা স্যার বেশ সহজে কিভাবে বের করবো স্যার, মানে আপনি খুব তাড়াতাড়ি ভালোভাবে বের করেন স্যার, আমার বের করতে বহু সময় লাগে স্যার এটা। এই 24টা কি করে পেলাম? না না না, ওটা বলছি না স্যার, মানে আপনি স্যার মানে কি বলবো, মানে যে তাদের কাজ অনুযায়ী, মানে তাদের কি বলবো, মানে দিন অনুযায়ী এরা দুজন মিলে এতদিনে কাজ করে। হ্যাঁ, এই দেখো। এই যেমন কি স্যার বলছেন এ স্যার মানে এ 8 দিনে কাজ করে, ঠিক আছে স্যার, হ্যাঁ, আর বি 6 দিনে। হ্যাঁ, আর সি 3 দিনে। আর এটা কি করে 24 হ্যাঁ, আসছে, তাই তো? না না স্যার এটা কি করে আসছে না স্যার, এটা তো বুঝতে পারলাম কি করে স্যার, বুঝতে পারলাম স্যার তিনটে ভাগ, মানে তিনটে ভাগ আসে যাতে, সেইভাবে স্যার বের করলেন এটা আপনি। হ্যাঁ, তা প্রশ্নটা তোমার কি? মানে স্যার তিনটে যে গুণ করলে স্যার, মানে 3 × 8 = 24, হ্যাঁ, 4 × 6 = 24, হ্যাঁ, আবার 3 × 8 = 24, হ্যাঁ। স্যার আপনি 24টা মানে এক্সাক্ট করে বের করছেন স্যার, এটা 24, মানে আমি সেটাই টোটাল প্রশ্ন ওয়ার্কটা। করছিলাম যে কি করে 24টা আসছে। দেখো, সব থেকে বড় কে? 8। 6 হ্যাঁ বড় না স্যার। 3 বড় না, সবচেয়ে বড় 8। 8 দুগুণে হুম। কত হয়? 16। দেখো, 16কে 6 দিয়েও ভাগ যাবে না, 3 দিয়েও ভাগ যাবে না। 3 8 কত? হুম হুম। 24। দেখো, দুটোই ভাগ যাচ্ছে। 24কে 6 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, ওই জন্য 24 নিলাম। যেটা বড় তাকে মাল্টিপ্লাই করবে, 1 2 3 দিয়ে গুণ করবে, মুখে মুখেই হয়ে যাবে। ঠিক আছে? ও, এটা সহজ ট্রিক স্যার, হ্যাঁ, এটা হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম, থ্যাংক করতে ইউ করতে স্যার। আরও ভালো তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি তাহলে এত অবধি ঠিক আছে। আচ্ছা, কারুর আগের টাস্ক ওয়ার্ক থেকে কোনো প্রশ্ন আছে? আমার ওই টাস্ক ওয়ারে একটা প্রবলেম আছে, ওই যেটা 1 নম্বরে যেটা ছিল, ঠিক আছে, তুমি তাহলে একটুখানি। ওই 16 নম্বরটা প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার দেখিয়ে দেবো। আজকে আমি যেটা বার করে রেখেছি, আমাকে কত নম্বর অঙ্ক বলেছিল? 16 নম্বর অঙ্ক। আচ্ছা আচ্ছা, আসছি আসছি। 16 নম্বর, তাই তো? হ্যাঁ। দাঁড়াও, একটু দাঁড়াও। 16 নম্বরের ডেটাটা একটু প্রবলেম আছে, মানে ডেটাটা ঠিকঠাক নেই, একটু ভুলভাল ডেটা ও, আছে। তাহলে এই অঙ্কটার ডেটার একটা সমস্যা আছে। করা যাবে, কিন্তু যে- অনেক বাজে একটা সমস্যা হবে। ঠিক আছে? ওগুলো একটু এর অ্যানসার আগে একটু 14 মিলিয়ে নম্বরটা আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, 14 নম্বরটা বলেছিল। আমি 16টাও দেখিয়ে দিচ্ছি কি 16 নম্বর ডেটাটা একটু বাজে আছে, মানে এক গাদা ক্যালকুলেশন হবে। মানে এই অঙ্ক পরীক্ষায় নয়, হাতে বানানো অঙ্ক দেওয়া হয়েছিল, করার না করলেও হবে। আচ্ছা, 14টা বোধহয় আমাকে রঞ্জিতা বোধহয় বলেছিল,